আজকে আমি খেলনা বাটিতে রান্না করা শুরু করে দিচ্ছি। তো এই রান্না করা শুরু করার ক্ষেত্রে এই যে প্রথমে আমি এখানে ভাত বসিয়ে দিচ্ছি। তো ভাত প্রায় বলক উঠে গেছে। তো ছোট ছোট চুলায় রান্না করতে আসলে অনেক সময়ের ব্যাপার। তো এখানে ভাত প্রায় হয়ে গেছে, মানে বলক আসতেছে। তো ভাতটা আমি নাড়া দিয়ে দিলাম, দেওয়ার পরে হচ্ছে কিছুক্ষণ পরে ভাতে বলক চলে আসছে। এই তো আমার ভাতে বলক পারতেছে আর কি। এর ফাঁকে আমি মাঝখানে আজকের রান্না ছিল আলু ভাজি আর হচ্ছে পুঁই শাক আর ভাত। তো এইটুকু সময়ের মানে এই দুইটা তিনটা রান্না করতে প্রায় আমার 1-1.5 ঘন্টা সময় লেগে গেছে। তো এখানে ভাতটা আমার আস্তে আস্তে হইতেছে। চাল মনে হয় একটু কম জ্বলতেছে, সেজন্য আস্তে আস্তে ভাত হইতেছে। ফার্স্টের দিকে ভালোই জাল জ্বলছে, এখন আবার আস্তে আস্তে জ্বলতেছে। তো অনেকক্ষণ বোকানির পরে এই যে তোমার ভাত প্রায় কমপ্লিট, ভাত হয়ে গেছে প্রায়। মোটামুটি ভাত রান্না শেষ। সেদিকে আমি সব কিছু কাটাকাটি করে নিছি, পুঁই শাক, আলু, পেঁয়াজ, কাঁচামরিচ সব কেটে নিছি। আমার ভাত প্রায় হয়ে গেছে। তো মিনি কিচেনে রান্না করতে গেলে অনেকটা সময় লাগে। মনে হয় এইটুকু সময়ে বড় চুলায় রান্না করলে রান্না প্রায় হয়ে যেত, আমার কাছে এরকম মনে হয় আর কি। তো ভাত রান্না শেষ। তো ভাতটা আমি নামিয়ে নিছি। তো এখানে কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইয়ের মধ্যে হচ্ছে আমি তেল দিয়ে দিলাম। তো কড়াইয়ের মধ্যে তেল দিয়ে পেঁয়াজ, কাঁচামরিচ সব দিয়ে দিচ্ছি আমি। এখানে আমার পেঁয়াজ কাঁচামরিচ হওয়ার পরে আমি একটু মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া সব কিছু দিয়ে দিলাম। তারপর আমি আলুগুলো দিয়ে দিছি। তো এই তো আমার আলু ভাজি। এত ছোট জিনিসে আসলে রান্না করা একটু কঠিন। তো এই আলু ভাজিটা মনে হয় আলুগুলো একটু বেশি দিয়ে ফেলাইছি। তো এই যে আমি নাড়তেও পারতেছি না, কষ্ট করে নাড়া লাগতেছে। তো একটু নাড়াচাড়া কোনো রকম করে দিয়ে তারপর হচ্ছে আমি ঢাকনা দিয়ে রেখে দেবো চিন্তা ভাবনা করতেছি, কারণ নাড়া সেরকমভাবে নাড়া দেওয়া যায় না। তো যতটুকু পারতেছি আমি চেষ্টা করলাম নাড়া দেওয়ার জন্য। এই তো আলু ভাজিটা হইতে হইতে এদিকে আলু ভাজিটা ঢাকনা দিয়ে দিলাম। তো এইসব রান্নাবাটি দেখে মানুষ আমার এসে জিজ্ঞেস করে যে এগুলা কি তুমি তোমার মেয়ের জন্য রান্না করো না নিজের জন্য রান্না করো? তো মাঝে মাঝে ভাবি, আবার বলি যে কই তুমি আবার মেয়ের জন্য এইসবও করো। তো তাদেরকে আর কি বলবো, আসলে কাজ করতে গেলে প্রথম প্রথম তো আর টাকা পয়সা চিন্তা করে কাজ করা হয় না। তো একটা চ্যানেল দাঁড় করানো আসলে অনেক কঠিন। তো তারপরে হচ্ছে অনেকে অনেক কথা জিজ্ঞেস করে। এই ছোট ছোট রান্না বান্না মানে করতে গেলে নিহাতি আমার একটা মেয়ে আছে, সেই সুবাদে সবাই জিজ্ঞেস করে যে মেয়ের জন্য রান্না করতেছ। না হলে হয়তো আমার বলার কোনো ভাষাই ছিল না যে আমি কি করতেছি, কেন করতেছি। সবাই ভাবতো কি যে হচ্ছে বড় বয়সে এসে পাগল হয়েছে, মানে এরকম কিছু চিন্তা ভাবনা করতো সবাই। তো যাই হোক, এখানে আমার আলু ভাজি প্রায় হয়ে আসছে। ঢাকনা দিয়ে দিচ্ছি। তো 2-3 বার ঢাকনা দেওয়ার পরে হচ্ছে এই অবস্থা। ছোট ছোট হাঁড়ি পাতিলে রান্না করতে অনেক টাইম লাগে, অনেক অনেক। আর এটা আসলে ধৈর্যেরও ব্যাপার। ছোট হাঁড়ি পাতিলে রান্না করা অনেক অনেক ধৈর্যের ব্যাপার। তো আমার আলু ভাজি প্রায় হয়ে গেছে। এখানে আলু ভাজিটা শেষ করার পরে হচ্ছে আমি এখানে পুঁই শাক বসিয়ে দেবো। তো কাটাকাটি তো কমপ্লিট। তো পুঁই শাক রান্নাটা করে আজকের মতো রান্না শেষ করে দেবো। এখানে আলু ভাজিটা বসে রেখে আসলে ভাই আমার অনেকগুলো কাজ ছিল, সেই কাজগুলো করতে গেছিলাম। তো সেই জন্য অনেকটা টাইম এইভাবে রয়ে গেছে। তো দেখি আমার আলু ভাজির কি অবস্থা।
ভাজিটা প্রায় হয়ে আসছে। এখানে আমার আলু ভাজি প্রায় কমপ্লিট। এখন আলু ভাজিটা নামিয়ে নিয়ে আমি হলো পুঁই শাকের জন্য কাঁচামরিচ পেঁয়াজ দিয়ে নিলাম। তো এই যে আমার আলু ভাজিটা কেমন হয়েছে সবাই জানাবেন। তো কাঁচামরিচ পেঁয়াজের উপরে এখন আমি পুঁই শাক দিয়ে দেবো। তো শাকটা দেওয়ার পরে ছোট চুলায় নাড়া দিতে গেলেও আর কি পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। অনেকে অনেক কিছুতে জাল চালায়, তো আমি তো এখানে কেরোসিন তেল দিয়ে জাল জ্বালাইছি। তো তারপরে বুঝতেছি না কেন এরকম কম জ্বলতেছে। আর ছোটো চুলায় অনেক কিছু রান্না করতে গেলে কি অনেক সময়ের ব্যাপার, ধরেন 3-4টা পদ রান্না করতে গেলেই অনেকটা টাইম লেগে যায়। তো এখানে আমি শাক দিয়ে দিলাম, শাক দিয়ে আমি ঢাকা দিয়ে দিলাম। তো এখানে প্রায় আমার শাক রান্না প্রায় মাঝামাঝি। তো এই যে শাকটা প্রায় হয়ে আসছে। তো যত মানে যেভাবে আমি রান্না করি না কেন, আমার মেয়ে আবার তৃপ্তি সহকারে এই খাবারগুলো খায়। ওইটা দেখলে আর কি আমার রান্না করার আগ্রহটা বেড়ে যায়। তখন আর মনে হয় না যে কষ্ট করে রান্না করছি। মানে আমার মেয়েটা অনেক মজা করে খায়। ছোটো পাতিল থেকে ভাত বেড়ে দিলে, তারপরে শাক ভাজি এগুলো করে দিলে সে অনেক মজা করে খায়। তো এখানে আমার রান্না কমপ্লিট, শাক ভাত। তো আমি আমার মেয়ের জন্য ছোটো একটা বাটিতে হচ্ছে শাক আর ভাত আলাদা করে বেড়ে নিছি। তো মেয়ে তো অনেক খুশি, খাবারগুলো অনেক তৃপ্তি সহকারে সে খায়, আলহামদুলিল্লাহ।